গত বছরই প্ল্যান করে রেখেছিলাম এবছর ছাদ বাগানে নতুন কোনো ফুল লাগাই আর না লাগাই অবশ্যই সানফ্লাওয়ারটা লাগাবো। আর একটা ফুল নিজ হাতে একদম কাঁচা থাকতে থাকতেই ছিঁড়বো। ডিসেম্বরে যেই সানফ্লাওয়ার গুলো হয়েছিল সেগুলোর বীজ সংগ্রহ করেছি, তাই এই ফুলটা ছিঁড়ে নিজের শখটা পূরণ করলাম। যদিও সব ধরনের ফুলই আমার ফেভারিট, কিন্তু এই সানফ্লাওয়ারের প্রতি কেন জানি আমার একটা আলাদা ভালো লাগাই আছে। এই প্রথম একদম নিজ হাতে সানফ্লাওয়ারটা তুলতেছি, যেটা আমার অনেক আগে থেকেই শখ ছিল তোলার। এই সূর্যমুখী একটু মুখটা উচ্চ করো তোমার। এখন তোমাকে আমরা রোডে না রেখে অনেক ভালো একটা জায়গায় রাখবো। এই শীতের সিজনে আমার ছাদ বাগানে একদম রং বেরঙের গোলাপে ভরে যায়। সবগুলো গোলাপের মধ্যে সাদা কালারের গোলাপটা আমার বেশি পছন্দের। এখন যেহেতু শীত গরম মাঝামাঝি একটা সিজন চলতেছে, তাই ছাদ বাগানে মোটামুটি ভালোই গোলাপ আছে। সাদা গোলাপের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা থাকলেও এই লাল কালারের গোলাপের মধ্যে কিন্তু একটা আলাদা ব্যাপার আছে। আমার ছাদ বাগানে 2টা লাল গোলাপ গাছ আছে। এই গাছগুলো আমি প্রায় 3 বছর আগে নিয়েছিলাম। ফরিদপুর বাইতুলামানের দিকে অনেক বড় সড়ো একটা নার্সারি আছে, যেখান থেকে মূলত শহরের দোকানদাররা পাইকারি গোলাপ গাছ কিনে থাকে। আমি একবারে গিয়ে অনেকগুলো গাছ সেখান থেকে কিনে এনেছিলাম। প্রত্যেকটা গাছ আমার 150 টাকা করে পড়েছিল। এই গাছগুলা কিন্তু একদম শহরের নার্সারিতেও পাওয়া যায়। স্পেশালি ফরিদপুর কোতোয়ালি থানার সামনে যে নার্সারিটা, সেইখানে সব ধরনের গোলাপি টুকটাক পাওয়া যায়। শুধু শহরের নার্সারিগুলোতে গোলাপ গাছগুলোর দামটা একটুখানি বেশি, কিন্তু আমি যখন 1টা 2টা গাছ কিনি সেখান থেকেই নিই। কারণ শহরের মধ্যে থেকে যদি আমি গ্রামে 1টা 2টা গাছ নিতে যাই, সেই ক্ষেত্রে সময় আর টাকা দুইটাই বেশি চলে যাবে। তবে অনেক বেশি গাছ যদি কেনার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে একটু দূরে গিয়ে কষ্ট করে হলেও অনেকগুলা গাছ কিনে আনা উচিত। তাহলে অল্প টাকায় কিন্তু অনেক গাছ কেনা যায়। আর এই গোলাপগুলো কিন্তু গাছে 10-15 দিনের মতো ভালো থাকে। এই হলুদ কালারের গোলাপটা হচ্ছে হাজারি গোলাপ। এই গোলাপটা গাছে হওয়ার পরে কিন্তু এর কালার চেঞ্জ হতেই থাকে। প্রথমে ডার্ক কমলা আর হলুদ হয়ে থাকে, তারপর স্লোলি পুরো ফুলটাই কমলা কালার হয়ে যায়, তারপরে কমলা থেকে আবার সাদা কালার হয়। এভাবে কিন্তু ফুলটার কালারই চেঞ্জ হয়ে যায়। আপনারা আমার ভিডিও দেখে অনেকেই মনে করেন আমি গাছ হয়তো সেল করি, কিন্তু এটা আসলে সম্পূর্ণই ভুল ধারণা। আমি কোনো প্রকার গাছ অথবা বীজ ডাল কাটিং কিছুই সেল করি না। আমার এই পুরো বাগানটাই একদম শখের বশে বানানো। এখানের প্রত্যেকটা গাছই আমাদের বাচ্চার মতো। প্রত্যেকটা গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা আর মায়া আছে, যেটা আসলে বলতে গেলে একদমই প্রাইসলেস। আমার এই গার্ডেন রিলেটেড ভিডিও যেহেতু আপনাদের অনেক বেশি পছন্দের, প্লাস এগুলার যত্ন কিভাবে নিতে হয় বিভিন্ন ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। যেহেতু আপনারা আমার এই কন্টেন্টগুলো অনেক বেশি পছন্দ করেন, এই কারণেই কিন্তু আমি কন্টেন্টগুলো মেক করি।